হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে মেইনলি আমরা কোনো টপিক রিলেটেড পড়াশোনা করব না। আজকে আমরা ভাইবা নিয়ে ডিসকাস করব। ইটস ভাইবা ডিসকাশন। তো আমরা ফার্স্টে চ্যাপ্টার 1 দেখব। চ্যাপ্টার 1-এ কি কি টাইপের কোশ্চেন আমাদের ভাইবাতে আসতে পারে। তো নর্মাল মানে হচ্ছে আমাদের ভাইবাতে ইউজুয়ালি বেসিক আসবে, বেসিক থেকে স্যার অর টিচার্সরা কোশ্চেন করবে। সো বেসিক বলতে আমাদের ফার্স্ট যেটা মাথায় আসবে সেটা হচ্ছে ফর্মুলা। তো আমাদের সবগুলা ফর্মুলা মেমোরাইজ করতে হবে। ইন্টিগ্রেশনে আমাদের অনেকগুলা ফর্মুলা আছে, তো সবগুলো আমাদেরকে মেমোরাইজ করতে হবে। সবচেয়ে ফার্স্ট যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফর্মুলা। তো এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের হচ্ছে নর্মাল বেসিক ফর্মুলাগুলো আছে। তো ইউজুয়ালি সবাই ফর্মুলাগুলো পারেন। তারপরেও এক্সামের আগে হচ্ছে সবাই যেন মেমোরাইজ করে, এই জন্য আমি এটা স্লাইডে অ্যাড করেছি নোটস হিসাবে। দেন হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে আমাদের যে বেস ফর্মুলা ছিল সেগুলো থেকে একটু মানে হচ্ছে ফর্মুলাগুলোকে মডিফাই করলে আমাদের হচ্ছে যে টাইপের সলিউশন আসবে। যেমন হচ্ছে আমরা সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স আসে, বাট হচ্ছে যদি সাইন এ এক্স প্লাস বি থাকে সেক্ষেত্রে আমরা মনে মনে ক্যালকুলেট করতে পারি যে যে এ এক্স প্লাস বি কে আমরা এক্স ধরে দেন হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস বি, দেন হচ্ছে এক্স প্লাস বি কে আবার ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিব। এক্স প্লাস বি কে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করলে আমাদের এ এক্স প্লাস বি কে ডিফারেন্সিয়েট করলে আনসার আসে এ। সেজন্য হচ্ছে 1/a cos ax প্লাস বি। সো এরকম টাইপের হচ্ছে আমাদের মানে ফর্মুলা থেকে ছোটখাটো এরকম ম্যাথ আসতে পারে, যেটা আমরা মনে মনেই হচ্ছে ক্যালকুলেট করতে পারি, যেটার জন্য আমাদের খাতা কলমে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। দেন হচ্ছে আমরা 5 নাম্বার দেখতে পারি এক্স প্লাস বি টু দি পাওয়ার এন। এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন রুলের সাথে কম্পেয়ার করে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে, যেহেতু এক্স প্লাস বি আমাদের শুধু এক্স না, সেক্ষেত্রে এক্স প্লাস বি কে আবার ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিতে হবে। এক্স প্লাস বি কে ডিফারেন্সিয়েট করলে আমাদের আনসার এ, সেটা আমরা এখানে ডিভাইড করে দিয়েছি। সো দেন হচ্ছে আমাদের ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তো ডিরেক্ট ফর্মুলা, যেটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সো এরকম আমাদের হচ্ছে ফর্মুলা থেকে কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে এখানে কিছু এমসিকিউ আছে যেগুলা হচ্ছে আমরা ডিরেক্ট এখানে ক্যালকুলেট করতে পারি। এক্স ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান বাই এক্স, তো ওয়ান বাই এক্স কে ক্যালকুলেট করলে লন এক্স। দেন হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স কে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ধরতে পারি। সো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসে। তো আমাদের আনসার হবে লন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেন সেম ভাবে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স, তো এক্স কে আমরা বাইরে নিয়ে আসলে ডিভাইড করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এগুলো জাস্ট নর্মাল ক্যালকুলেশন যেটা আমরা দেখে মনে মনেই করতে পারি। সো ডিরেক্ট হচ্ছে আমরা যদি হচ্ছে এক্স এখান থেকে আমরা এক্স কে আমরা যদি হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থেকে এক্স কমন নেই, তাহলে আমাদের হচ্ছে এক্স আর উপরের এক্স আর নিচের এক্স মিনিমাইজ হয়ে যায়, দেন হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স। সো এক্স ওয়ান বাই এক্স কে আমরা লন লিখতে পারি, আর এক্স কে হচ্ছে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু। দেন হচ্ছে 1/25 প্লাস এক্স স্কোয়ার, এটাকে হচ্ছে আমরা 1/a² প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে 1/5 টেন ইনভার্স এক্স বাই এ। দেন সাইন 3x নর্মাল মাইনাস কস 3x, যেহেতু এখানে এক্স হচ্ছে সিঙ্গেল না 3x আছে, সেক্ষেত্রে আমরা 3x কে আবার হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিলাম, তাহলে 1/3। তো দেন হচ্ছে এটা আমাদের হচ্ছে আরো কিছু এমসিকিউ। তো এই এমসিকিউ গুলো আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করে করব। এফ প্রাইম এক্স বাই এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু লন এফ এক্স প্লাস সি। বেসিক্যালি হচ্ছে আমাদের নিচের ফর্মটা ডিভাইডেন্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে যদি আমরা উপরের ফর্মটা পাই লব পাই, সেক্ষেত্রে হচ্ছে লন ডিভাইডেন্ট প্লাস সি। তো এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কে আমরা নর্মালি দেখলেই বুঝতে পারি, ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে জিরো, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স।
সো আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসবে, সো ডিরেক্ট আমরা লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। সেম একইভাবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে আমরা ডিরেক্ট হচ্ছে যদি হচ্ছে ক্যালকুলেট করি তাহলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আসে, তো আমরা থ্রি কমন নিলে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স চলে আসলো, যেটা আমাদের এখানে আসবে। তো এখানে আমি থ্রি ইন্টু করে দিলাম, আর হচ্ছে লন এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা যদিও অনেক বড়, এটা মেবি ভাইবাতে আসবে না, তারপরেও ইউজুয়ালি আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারি, এতটা হার্ড না। দেন হচ্ছে আমাদের রাইমান সাম। সো দেন হচ্ছে আমাদের যেহেতু রাইমান সামের ম্যাথস গুলো অনেক বড়, সেক্ষেত্রে আমাদের কখনোই ভাইভাতে রাইমান সামের কোশ্চেন করার কথা না। সো আমাদের রাইমান সাম থেকে কি কোশ্চেন করতে পারে সেটা হচ্ছে ফর্মুলা। সো আমরা রাইমান সামে আমাদের যে হচ্ছে ডেল এক্স মানে হচ্ছে লিমিট ইন্টারভাল যেটা, সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব, সেটা ফর্মুলা বি মাইনাস এ ডিভাইড এন, এটা হতে পারে। আর হচ্ছে আমাদের কাট পয়েন্ট, লেফট ডাইমেনশনের জন্য কাট পয়েন্টের ফর্মুলা, রাইট ডাইমেনশনের জন্য কাট পয়েন্টের ফর্মুলা, মিডল ডাইমেনশনের জন্য কাট পয়েন্টের ফর্মুলা, আর ট্রাপিজয়েডাল ডাইমেনশনের জন্য কাট পয়েন্টের ফর্মুলা। জাস্ট এই ফর্মুলাগুলো মেমোরাইজ করলেই হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের গ্রাফ। হ্যাঁ, আমাদের গ্রাফ থেকে ইউজুয়ালি ডাইমেনশনের কোশ্চেন করতে পারে, যে বলতে পারে যে হচ্ছে আমাদের গ্রাফটাতে এটা কোন ডাইমেনশন শো করতেছে। তো ডাইমেনশনের ক্ষেত্রে হচ্ছে লেফট ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের গ্রাফের ট্রাপিজিয়াম রেক্টেঙ্গেল গুলাকে সবসময় লেফট সাইডে গ্রাফ গুলা কাট করবে। তো আমরা প্রত্যেকটা এই গ্রাফটাতে প্রত্যেকটা ট্রাপিজিয়ামকে দেখতে পাচ্ছি কার্ভটা রাইট মানে হচ্ছে লেফট সাইডে কাট করেছে, রেক্টেঙ্গেলের প্রত্যেকটা রেক্টেঙ্গেলের লেফট কর্নারকে কাট করেছে আমাদের হচ্ছে কার্ভটা। সো লেফট ডাইমেনশনের ক্ষেত্রে কার্ভটা হচ্ছে লেফট কর্নারকে কাট করবে, আর রাইট ডাইমেনশনের ক্ষেত্রে কার্ভটা রেক্টেঙ্গেল গুলার রাইট সাইডকে কাট করবে। তো লেফট ডাইমেনশন তো লেফট সাইডে কাট করবে, আর রাইট ডাইমেনশন তো রাইট ডাইমেনশনে কাট করবে। আর মিডল ডাইমেনশনের ক্ষেত্রে রেক্টেঙ্গেল গুলার ঠিক মিডল পয়েন্টে কাট করবে। আর ট্রাপিজয়েডাল সামের ক্ষেত্রে আমাদের রেক্টেঙ্গুলার প্রত্যেকটা পার্টকে হচ্ছে মানে রেক্টেঙ্গেল গুলার প্রত্যেকটা কর্নারকে কাট করবে, রাইট কর্নারকেও এন্ড লেফট কর্নারকেও, দুইটা কর্নারকেই কাট করবে। সো এটা ছিল। দেন হচ্ছে আমাদের ইভেন আর অড ফাংশন। সো বেসিক্যালি আমরা কোনো ফাংশন যদি থাকে সেটাকে মাইনাস এক্স এ যদি আমরা মাইনাস এক্স দিয়ে হচ্ছে চেঞ্জ করি, এফ অফ এক্স কে এফ অফ মাইনাস এক্স এ চেঞ্জ করি, সেক্ষেত্রে যদি চেঞ্জ করার পরেও এফ অফ এক্স থাকে সেক্ষেত্রে সে ফাংশনটা হবে ইভেন। যেমন এখানে জি অফ মাইনাস এক্স করার পরেও জি অফ এক্স আসছে, সেক্ষেত্রে এই ফাংশনটা হবে ইভেন। আর যদি হচ্ছে এফ অফ এক্স কে এফ অফ মাইনাস এক্স এ কনভার্ট করার পর মাইনাস এফ অফ এক্স আসে, সেক্ষেত্রে আমাদের ফাংশনটা হবে অড। মানে হচ্ছে সেম থাকলে ইভেন আর নেগেটিভ হলে অড। অর যদি হচ্ছে আমাদের কোনো ফাংশনকে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করার পরে যদি আমাদের হচ্ছে হয় মাইনাস এফ অফ এক্স অর এফ অফ এক্স কোনোটাই যদি না আসে, সেক্ষেত্রে সেই ফাংশনটা ইভেন অড কোনোটাই হবে না। দেন হচ্ছে আমরা এখানে কিছু প্রপার্টিজ দেখব ইভেন অড ফাংশনের। তো ইভেন অড ফাংশনের ক্ষেত্রে মানে হচ্ছে যদি আমরা ফাংশনের কিছু হচ্ছে ইন্টিগ্রেবল ফাংশনের কিছু প্রপার্টিজ দেখব। এই প্রপার্টিজ গুলো খুবই ইম্পর্টেন্ট, টিচাররা এখান থেকে ডিরেক্ট প্রপার্টিজ জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে লিমিট এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু কি হবে। যেহেতু আমাদের লিমিট সেম, তো অবভিয়াসলি আমাদের ইন্টিগ্রেশনের মান 0 হবে। দেন হচ্ছে আমাদের if f of x is integrable or any interval containing 3 point a b c, then a greater than c and smaller than b, then হচ্ছে integration of a to b f of x dx is equals to integration of a to c plus integration of c to b f of x. তো এটা আমরা বেসিক্যালি জানি যে হচ্ছে আমাদের দুটা মানে ইন্টারভ্যালের ভিতর, দুটা লিমিটের ভিতর এফ অফ এক্স থাকলে সেটাকে আমরা মাঝে মানে হচ্ছে লোয়ার লিমিট দেন হচ্ছে
এটাকে আমরা এ বি সি কে হচ্ছে এ কে আমরা 0, বি কে 10 এন্ড সি কে যদি 5 ধরি, সেক্ষেত্রে হচ্ছে আমি 0 থেকে 5 পর্যন্ত এফ অফ এক্স এর মান প্লাস 5 থেকে 10 পর্যন্ত এফ অফ এক্স এর মানকে প্লাস করলে আমরা 0 থেকে 10 পর্যন্ত এফ অফ এক্স এর মান পাবো। সো দেন হচ্ছে আমাদের থার্ড প্রপার্টিজ যেটা, সেটা হচ্ছে এফ অফ এক্স যদি ইভেন ফাংশন হয়, মানে এফ কোনো ফাংশনকে মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করলেও যদি সেই ফাংশনই থাকে, চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যদি লিমিট লোয়ার লিমিট মাইনাস এ টু আপার লিমিট এ, মানে লিমিট সেম থাকবে, শুধু হচ্ছে লোয়ার লিমিট মাইনাস আর আপার লিমিট, লোয়ার লিমিট নেগেটিভ এন্ড আপার লিমিট পজিটিভ থাকবে, সেক্ষেত্রে আমাদের ফাংশনটাকে আমরা ডিরেক্ট লিখতে পারি 2 ইন্টু হচ্ছে 0 লিমিট থেকে এ লিমিট, লোয়ার লিমিট 0 আপার লিমিট এ এফ অফ এক্স ডিএক্স। দেন হচ্ছে আমাদের ফোর্থ যে আমাদের ফোর্থ প্রপার্টি, সেটা হচ্ছে যদি আমাদের কোনো ফাংশন অড হয়, মানে এফ অফ এক্স কোনো ফাংশনকে যদি মাইনাস এক্স দ্বারা আমি রিপ্লেস করি, সেক্ষেত্রে যদি হচ্ছে সেক্ষেত্রে যদি আমাদের সেই সেম ফাংশন আসে, বাট আমাদের সাইনটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লোয়ার লিমিট মাইনাস এ টু আপার লিমিট এ, মানে লিমিট সেম থাকবে বাট হচ্ছে লোয়ার লিমিট নেগেটিভ এবং আপার লিমিট পজিটিভ হয় যদি, দেন এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু আমরা ডিরেক্ট 0 লিখতে পারি। তো এই প্রপার্টিজ গুলো খুবই ইম্পর্টেন্ট, তো সবাই মেমোরাইজ করবেন। দেন হচ্ছে আমি এখানে এমসিকিউ আছে কিছু। সো এখানে ফার্স্ট এমসিকিউটা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইভেন ফাংশন। সো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে যদি আমরা মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করি, তো এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4ই হবে, এন্ড মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ারই হবে। তো কোনো চেঞ্জেস হবে না এখানে। সো এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এক্সই হবে, সেক্ষেত্রে ফাংশনটা ইভেন হবে। দেন হচ্ছে হুইচ ওয়ান ইজ অড ফাংশন। সো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন 2x। ট্রিকোনোমেট্রির ক্ষেত্রে যে আমরা হচ্ছে এভাবে মনে রাখতে পারেন যে হচ্ছে এখানে যেহেতু সাইন 2x, মানে হচ্ছে আমরা মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করলে সাইন মাইনাস 2x হবে। তো ট্রিকোনোমেট্রির ক্ষেত্রে সাইন মাইনাস থিটা, সাইন অ্যান্ড টেন, মাইনাস 10 এর থিটার ভিতরে যদি মাইনাস থাকে, সেই মাইনাসটা ডিরেক্ট বাইরে চলে আসে। সো যদি সাইন মাইনাস থিটা থাকে, সেটা হবে মাইনাস সাইন থিটা, আর 10 মাইনাস থিটা থাকলে হবে মাইনাস 10 থিটা। বাট কজ এর ক্ষেত্রে কজ মাইনাস থিটা থাকলেও আমাদের হচ্ছে অনলি কজ থিটা হবে, কজ প্লাস থিটা থাকলেও অনলি কজ থিটা হবে, কজ অলওয়েজ পজিটিভ হবে। আর সাইন আর টেন এর ক্ষেত্রে থিটার ভিতরে মাইনাসটা বাইরে চলে আসবে। তো এখানে যদি এফ অফ এক্স কে আমরা এফ অফ মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করি, তাহলে সাইন মাইনাস 2x, তো আমাদের মাইনাস বাইরে চলে আসলে হবে হচ্ছে সাইন মাইনাস সাইন 2x। তো মাইনাস সাইন 2x কে মাইনাস এফ অফ এক্স লিখতে পারি, তার মানে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হচ্ছে, তাহলে আমাদের ফাংশনটা অড হবে। দেন হচ্ছে থার্ড যে এমসিকিউটা, সেটা হচ্ছে আমাদের থার্ড এমসিকিউতে দেখতে পাচ্ছি আমাদের লিমিট দুটো সেম আর লোয়ার লিমিট নেগেটিভ। সো দেন হচ্ছে সাইন 2y। তো সাইন 2y যেহেতু, তো আমরা এটাকে যদি হচ্ছে ফাংশন হিসেবে ধরি, তো এটাকে সাইন 2y কে যদি আমরা মাইনাস সাইন 2y কে যদি এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন 2y ধরি, দেন হচ্ছে এফ অফ মাইনাস ওয়াই, মানে মাইনাস ওয়াই দ্বারা রিপ্লেস করি, এফ অফ মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হবে সাইন মাইনাস 2y, যেটার হচ্ছে থিটার ভিতরে মাইনাসটা বাইরে চলে আসলে মাইনাস সাইন 2y। তো এটা অড ফাংশন হচ্ছে। অড ফাংশনের ক্ষেত্রে আমরা প্রপার্টিসে পড়েছি যে লিমিট সেম হলে আর লোয়ার লিমিট মাইনাস হলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট 0 লিখতে পারি, তাহলে আমাদের আনসার হবে 0। সো আমরা এখন চ্যাপ্টার 2 দেখব। চ্যাপ্টার 2 তে আমাদের কি টাইপের কোশ্চেন হতে পারে। সো চ্যাপ্টার 2 তে ফার্স্ট হচ্ছে আমরা একটু যেটা থিওরি পার্টটা, আমরা ভাইবার জন্য থিওরি পার্টটা, যেহেতু আমাদের প্রত্যেকটা সেকশনে আমাদের টিচাররা স্লাইডস দিয়ে দিয়েছে, তো থিওরি পার্টটা আমরা প্লিজ হচ্ছে ভালো করে মেমোরাইজ করব, কজ ভাইবাতে বেশিরভাগ থিওরি পার্ট থেকে কোশ্চেন হবে। তো এখান থেকে ডেফিনেশন থেকে কোনো এমসিকিউ টাইপ কোশ্চেন করতে পারে। তো হচ্ছে
সো এটা ডেফিনেশনটা আপনারা সবাই দেখবেন। দেন হচ্ছে আমাদের কোন একটা কার্ভের যদি হচ্ছে এরিয়া বের করতে চাই, তাহলে যে ফর্মুলাটা সেটা হচ্ছে জাস্ট লিমিটের ভিতর আমরা হচ্ছে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব। এ থেকে বি লিমিট হলে এ থেকে বি লিমিটে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, নর্মালি এরকম টাইপের কোনো হচ্ছে কার্ভ থাকলে। বাট যদি আমাদের কোনো কার্ভ এমন থাকে যে হচ্ছে কিছুটা অংশ পজিটিভ দিকে এক্স এক্সিসের, কিছুটা অংশ ওয়াই এক্সিসের, কিছুটা অংশ ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে, তো সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা, সো আমাদের ইউজুয়ালি ভাইভাতে কোশ্চেন করতে পারে, এরকম গ্রাফ দেখিয়ে কোশ্চেন করতে পারে যে আমরা এখানে হচ্ছে এরিয়া কিভাবে বের করব, এরিয়ার জন্য এই কার্ভের ক্ষেত্রে এরিয়ার জন্য আমাদের কি ফর্মুলা হতে পারে। সো এই কার্ভের ক্ষেত্রে আমাদের যেহেতু ওয়াই, এই কার্ভটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স, আর এখানে লিমিট দেয়া আছে এ সি বি, তো তিনটা লিমিট। সো হচ্ছে আমি এখানে হচ্ছে এই কার্ভের এরিয়া বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এরিয়া বের করার জন্য যেটা ফর্মুলা হবে সেটা হচ্ছে লোয়ার লিমিট এ টু আপার লিমিট সি এফ অফ এক্স ডিএক্স মাইনাস জে মাইনাস সি টু বি এফ অফ এক্স ডিএক্স। যেহেতু সি থেকে বি কার্ভটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এর নেগেটিভ দিকে আছে, সো এই জন্য মাইনাস। সো এরকম কার্ভ দেখে আমাদের কোশ্চেন করতে পারে যে এটার এরিয়ার জন্য আমরা কি ফর্মুলা ইউজ করব, কিংবা এরিয়া কি হবে। দেন হচ্ছে আমাদের যদি বলে যে হচ্ছে এরিয়া বিটুইন টু কার্ভস, তো দুইটা কার্ভের ভিতর যদি আমাদের এরিয়া বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যদি এক্স এক্সিস এর ক্ষেত্রে হয় তাহলে আমাদের হচ্ছে আপার ফাংশন যেটা, সো আপার ফাংশন মাইনাস লোয়ার ফাংশন হবে। তো আমাদের কোশ্চেন এরকম করতে পারে, কোনো একটা কার্ভ দেখে বলতে পারে যে এটার জন্য আমাদের এরিয়ার ফর্মুলা কি হবে বা এরিয়া কি হবে, তখন আমরা উপরের ফাংশন যেটা ছিল, উপরের ফাংশন এখানে এফ অফ এক্স, তো এফ অফ এক্স মাইনাস নিচের ফাংশন যেটা জি অফ এক্স, আর লিমিট তো এখানে দেওয়াই আছে এ টু বি, সো এ টু বি। দেন সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে ওয়াই এক্সিস এর ক্ষেত্রে, আর হচ্ছে আমাদের মানে এরকম ওয়াই এক্সিস এর ক্ষেত্রে যদি হয়, ওয়াই এক্সিস এর ক্ষেত্রে আমাদের এরকম কার্ভ থাকলে সেক্ষেত্রে আমরা হচ্ছে রাইট ফাংশন মাইনাস লেফট ফাংশন করব। তো আমাদের এরকম কার্ভ দেখিয়ে কোশ্চেন করতে পারে যে আমাদের এই কার্ভের ক্ষেত্রে আমাদের এরিয়া কি হবে। তো এখানে হচ্ছে একটা এমসিকিউ আছে। সো এমসিকিউ হচ্ছে এখানে বলা আছে যে if f of x and g of x is defined in the interval a and b where f of x greater than or equal g of x, then area between them could be found by, so এখানে আমাদেরকে বলছে যে হচ্ছে f of x and g of x দুটা ফাংশন, সে যেখানে f of x g of x থেকে হয় বড় হবে আর ইকুয়াল হবে, ছোট কখনোই হবে না। তো তার মানে বোঝা যাচ্ছে f of x ফাংশনটা বড়। তো আমরা অবভিয়াসলি বড় ফাংশন থেকে ছোট ফাংশনকে মাইনাস করি অলওয়েজ ইন এরিয়া বের করার সময়, কজ বড় থেকে ছোট মাইনাস করলে, ছোট থেকে বড় মাইনাস তো করা পসিবল না, এরিয়া নেগেটিভ হয় না। তো আমাদের লিমিট এ টু বি দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স যেহেতু বড় ফাংশন, তাহলে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স হবে। দেন হচ্ছে আমরা ভলিউমস অফ সলিড অফ রিভলিউশন দেখবো। সো এখানেও থিওরি পার্ট, যেটা সবাই প্লিজ থিওরি পার্টটা পড়বেন, কজ হচ্ছে থিওরি থেকে মাঝে মাঝে কোশ্চেন থাকে। দেন হচ্ছে আমাদের হচ্ছে ফর্মুলা, আমরা যদি কোনো এক্স এক্সিস এর ক্ষেত্রে কোনো একটা কার্ভের, সিঙ্গেল কার্ভের হচ্ছে ভলিউম বের করতে চাইলে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরিয়া লিমিটের ভিতর পাই ওয়াই স্কয়ার, মানে ফাংশনটা যদি এক্স এক্সিস এর ক্ষেত্রে হয় তাহলে ফাংশনটা হবে ওয়াই। তো এটা বেসিক্যালি পাই ওয়াই স্কয়ার মানে পাই এফ অফ এক্স স্কয়ার। তো আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স লিখি এই জন্য। তো এই ফর্মুলাটা দেন হচ্ছে ওয়াই এক্সিস এর ক্ষেত্রে এখানে লিমিট সি এন্ড ডি নিয়েছে পাই এক্স স্কয়ার, মানে হচ্ছে এফ অফ ওয়াই স্কয়ার ডিওয়াই। তো এই ফর্মুলাগুলাই আস্ক করতে পারে। দেন হচ্ছে আমাদের দুইটা কার্ভের ভিতর, দুইটা কার্ভ যদি থাকে, আমাদের দুইটা কার্ভের ভিতরকার যদি হচ্ছে আমাদের দুইটা কার্ভের ভিতরকার এরিয়ার দিয়ে যদি আমাদের হচ্ছে ভলিউম বের করতে বলে, ভলিউম বেসিক্যালি আমরা কিভাবে বের করি, জাস্ট আমাদের যে কার্ভটা থাকে সেটাকে আমরা একবার রোটেট করি, রোটেট করার পর যতটুকু এরিয়া সে কভার করে ওটাই হচ্ছে ভলিউম হিসেবে আমরা কাউন্ট করি। সো এই জন্য, সো এখানেও সেম, সো এই জন্য হচ্ছে আমরা এখানে আউটার রেডিয়াস মাইনাস ইনার রেডিয়াস লিখেছি। তো যদি আমাদের এক্স এক্সিস এর ক্ষেত্রে
কোনো ভলিউম বের করতে বলে সেক্ষেত্রে পাই আউটার রেডিয়াস স্কোয়ার মাইনাস ইনার রেডিয়াস স্কোয়ার, বেসিক্যালি হচ্ছে আউটার ফাংশন স্কোয়ার মাইনাস ইনার ফাংশন স্কোয়ার। আর ওয়াই এক্সিস এর ক্ষেত্রে হইলে হবে হচ্ছে আমাদের রাইট ফাংশন স্কোয়ার মাইনাস লেফট ফাংশন স্কোয়ার, পাই ইন্টু রাইট ফাংশন স্কোয়ার মাইনাস লেফট ফাংশন স্কোয়ার। সো এখানে আমাদের হচ্ছে আরেকটা এমসিকিউ আছে, ইফ উই হ্যাভ টু ফাংশন y is equals to f of x and y is equals to g of x where f(x) greater than gx and bounded by x is equals to a, x is equals to b, then volume solid of revolution is about x axis is given by, যেহেতু আমাদেরকে বলছে x axis আর হচ্ছে এখানে বলেই দেওয়া আছে যে f of x greater than g of x, তো আমরা অবভিয়াসলি বড় ফাংশন থেকে ছোট ফাংশন মাইনাস করব। আগের এমসিকিউটাও সেম এমনই ছিল এরিয়ার জন্য। সো এখানে লিমিট যেহেতু দেওয়া আছে, সো জাস্ট আমরা হচ্ছে পাই ইন্টু যেটা বড় ফাংশন সেটা স্কয়ার মাইনাস ছোট ফাংশন। দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 3 দেখব। চ্যাপ্টার 3তে হচ্ছে চ্যাপ্টার 3টা ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 3 আর 1 বেশি ইম্পর্টেন্ট আমাদের ভাইবার জন্য, কজ এই চ্যাপ্টার গুলো ম্যাথস গুলো অনেক ছোট ছোট, সো ইউজুয়ালি টিচাররা ডিরেক্ট আমাদেরকে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন করতে পারে। আর এই জন্য চ্যাপ্টার 3 আর 1 বেশি ইম্পর্টেন্ট, সো সবাই চ্যাপ্টার 3 আর 1 বেশি ভালো করে দেখবেন। তো এখানে আমরা ফার্স্ট আবার বলছি যে থিওরিটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। তো এখানে ফার্স্ট যেটা ছিল, an improper integral is an extended concept of definite integral that has infinite limit on one or both ends of the interval and or an integrand that becomes infinite at one or more points within the interval of the integration. সো এখানে হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস এর তিনটা কন্ডিশন দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের যে কোনো একটা লিমিট আর দুইটা লিমিটই ইনফিনিটি হতে পারে ইমপ্রপার ইন্টিগ্রালস এর ক্ষেত্রে, আর হচ্ছে আমাদের মানে হচ্ছে বোথ লিমিটই জিরো হতে পারে, আর আমাদের লিমিটের ভ্যালু যদি জিরো আসে, মানে লিমিটের আনসার কোন একটা ইন্টিগ্রালকে ইন্টিগ্রেশন করলে যে আনসার পাবো সেটা যদি ইনফিনিটি হয়, সেক্ষেত্রেও ফাংশনটা আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। সো দেন হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস এর যদি হচ্ছে আনসার কোনো ইমপ্রপার ইন্টিগ্রালের আনসার যদি হচ্ছে ফাইনাইট ভ্যালু আসে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কনভার্জেন্ট বলবো, আর যদি কোনো ইমপ্রপার ইন্টিগ্রালের ভ্যালু যদি ইনফিনিটি আসে, ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, তাহলে আমরা তাকে ডাইভারজেন্ট বলবো। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন করতে পারে টিচার্সরা। দেন হচ্ছে আমাদের ফাংশন, আমাদের হচ্ছে ইন্টিগ্রাল। সো এরকম কোশ্চেনও আসার সম্ভাবনা খুব বেশি যে আমাদের কোনো একটা ইন্টিগ্রাল দেখে বলতে পারে এটা ডেফিনিট ইন্টিগ্রাল অর improper integral or convergent or divergent. So first দেখে বোঝা যাচ্ছে x, এখানে আমি যা মান বসাই কখন 1 আর 0, যেহেতু 1 আর 0 লিমিটের ভিতর বসছে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের হাফ আসে। সো ইন্টিগ্রেশন করার পর ভ্যালু ইনফিনিটি আসে নাই, ইভেন হচ্ছে কোনো একটা লিমিট ও ইনফিনিটি না, সেক্ষেত্রে এটা ডেফিনেটলি ডেফিনেট ইন্টিগ্রাল হবে। আর পরেরটাতে যেহেতু একটা লিমিট ইনফিনিটি দেওয়া আছে, তো অবভিয়াসলি এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, আর এটাকে আমরা সলিউশন করলে হাফ আসে, যেহেতু ফাইনাইট ভ্যালু আসছে সেক্ষেত্রে এটা কনভার্জেন্ট হবে। আর এখানেও থার্ডটাতেও আমাদের মাইনাস ইনফিনিটি দেওয়া, মানে হচ্ছে একটা লিমিট ইনফিনিটি, তো অবভিয়াসলি এটা ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। আর এটা আনসার যেহেতু মাইনাস ইনফিনিটি এসেছে, তো এটা ডাইভারজেন্ট হবে। দেন হচ্ছে গ্রাফ, এই গ্রাফটাও খুব ইম্পর্টেন্ট। ইউজুয়ালি টিচার্সরা ভাইভাতে গ্রাফ দিয়ে অনেক কোশ্চেন করে, তাই সবাই গ্রাফগুলো ভালো করে দেখবেন। ইভেন হচ্ছে নর্মাল ফার্স্ট ইয়ারে আমাদের যেসব গ্রাফ ছিল সেগুলো যেহেতু বেসিক থেকে কোশ্চেন করবে, তো ওই গ্রাফগুলো থেকেও কোশ্চেন করার সম্ভাবনা আছে, তো সবাই একটু গ্রাফগুলো দেখবেন। তো এখানে ফার্স্ট গ্রাফটাতে যে আমাদের 1 থেকে 2 পর্যন্ত, তো ইউজুয়ালি হচ্ছে গ্রাফগুলো থেকে বলতে পারে যে লিমিট, আমাদের কোন একটা লিমিট চুজ করে দিয়ে বলতে পারে যে এই লিমিটের ভিতর এই ফাংশনটা ইমপ্রপার হবে, আর হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল হবে, আর হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল হবে। যেহেতু 0 থেকে 2 পর্যন্ত, এখানে আমাদের এই লিমিটে আমাদের y এর মান ইনক্রিজ হচ্ছে আর ডিক্রিজ হচ্ছে, মানে y এর মান চেঞ্জ হচ্ছে। যে লিমিটে আমাদের y এর মান চেঞ্জ হবে সেক্ষেত্রে আমাদের ওটা কখনোই ইমপ্রপার ইন্টিগ্রাল হবে না, ওটা অবভিয়াসলি ডেফিনিট ইন্টিগ্রাল হবে। কজ হচ্ছে
ডেফিনেট ইন্টিগ্রালে অবভিয়াসলি হচ্ছে আমাদের লিমিটের মানে ডিফারেন্স থাকে, সো হচ্ছে না হলে তো আমাদের ফাংশন জিরো হয়ে যাবে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে প্রপার্টিসে দেখেছিলাম লিমিটের মান যদি সেম থাকে তো আমাদের আনসার জিরো হবে। সো লিমিটে এখানে ওয়াই এর মান ফার্স্ট ওয়ানে হচ্ছে ওয়াই এর মান 0.4 আছে, আর টু তে হচ্ছে 0.2 আছে, যেটা ডিফারেন্স আছে সেক্ষেত্রে এটা ডেফিনেট ইন্টিগ্রাল হবে। আর ইমপ্রপার ইন্টিগ্রাল এখানে সেকেন্ড কার্ভটাতে আমাদের 0 টু ইনফিনিটি বলছে, তো যেহেতু লিমিট ইনফিনিটি দেওয়া আছে তার মানে ডেফিনেটলি এটা ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। কার্ভ দেখা আমাদের প্রশ্ন আসতেছে না। থার্ড যে গ্রাফটা সেটার ক্ষেত্রে আমাদের এখানে লিমিট 1 to 5 দেওয়া আছে, তো লিমিট দেখে বোঝা যাচ্ছে না এটা ডেফিনিট ইন্টিগ্রাল হবে আর ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। বাট এখানে হচ্ছে আমরা আমরা দেখি যে হচ্ছে 1 থেকে আমাদের 2 থেকে 4 পর্যন্ত, যে হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত লিমিটে আমাদের y এর মান চেঞ্জ হচ্ছে, y এর মান মানে ইনক্রিজ হচ্ছে, দেন 3 থেকে 4 পর্যন্ত y এর মান ডিক্রিজ হচ্ছে, সো চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আমরা 2 থেকে 4 লিমিট পর্যন্ত আমাদের অবভিয়াসলি হচ্ছে এটা ডেফিনিট ইন্টিগ্রাল হবে। বাট যদি আমরা 1 থেকে 5 আর 0 থেকে 6 ধরি, সেক্ষেত্রে 0 থেকে 1 পয়েন্টে কিন্তু আমাদের y এর কোনো মানের চেঞ্জ হচ্ছে না, একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি। সো এক্ষেত্রে যেহেতু আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে y এর মান যেহেতু চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে এটা ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। আদারওয়াইজ আপনারা এটা এই ইকুয়েশনটা করেও দেখতে পারেন। ইকুয়েশনটা যদি সলভ করেন 1 থেকে 5 লিমিটে তাহলে আমাদের ইনফিনিটি আসবে, বাট 2 থেকে 4 লিমিটে করেন তাহলে ইনফিনিটি আসবে না। চেক করতে পারেন। আর গ্রাফ দেখে আমরা বলতে পারি যে যেই পয়েন্টগুলোতে আমাদের প্যারালাল থাকবে, মানে হচ্ছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর সাথে প্যারালাল থাকবে আমাদের কার্ভটা, সেক্ষেত্রে ওই পয়েন্টগুলোতে ওই ফাংশনটা আর ওই ইন্টিগ্রালটা ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। সো নেক্সট হচ্ছে গামা এন্ড বিটা ফাংশন। সো এখন দেখবো আমরা গামা ফাংশনের হচ্ছে এটা একটা ফর্মুলা, আর হচ্ছে গামা ফাংশন ডিনোট করা হয় এভাবে, গামা অফ এন 0 to infinity limit x to the power n minus 1 into e to the power minus x dx। তো এটাও মনে রাখতে হবে আমাদের। এন্ড এটা তারপরে হচ্ছে এই ইউজফুল ফর্মুলাস গুলো আমাদের খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। স্যাররা ইউজুয়ালি ডিরেক্ট এরকম কোশ্চেন করবে যে হচ্ছে গামা অফ n প্লাস 1 ইজ ইকুয়ালস টু কি হবে, আর গামা অফ n ইজ ইকুয়ালস টু কি হবে যদি ইন্টিজার হয় আর ফ্র্যাকশন হয়, কিংবা গামা অফ হাফ ইজ ইকুয়ালস টু কি হবে। সো আমাদের এই ফর্মুলা গুলো ভালো করে মেমোরাইজ করতে হবে। দেন হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে আমরা কিছু এক্সটেন্ড লেভেলের এমসিকিউ গুলা দেখবো। তো গামা অফ হাফ আমরা ডিরেক্ট ফর্মুলা রুট ওভার পাই লিখতে পারি। দেন গামা অফ n প্লাস 1, এটাও ফর্মুলা। গামা অফ n প্লাস 1 হচ্ছে গামা অফ n প্লাস 1 ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল কখন হবে, যখন n ইজ ইকুয়ালস টু ইন্টিজার হবে। এগুলো জাস্ট ফর্মুলা থেকে কোশ্চেন। দেন হচ্ছে গামা অফ n ইজ ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু গামা অফ n মাইনাস 1, এটা কখন হবে, এটা ফ্র্যাকশন যখন থাকবে, n যখন ফ্র্যাকশন থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এগুলো সব ডিরেক্ট আমাদের হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। দেন হচ্ছে গামা অফ পাই বাই 2, তো এটা যেহেতু ফ্র্যাকশন তো হচ্ছে গামা অফ 5/2, তো ফ্র্যাকশন যেহেতু তো 5/2 মাইনাস 1 মানে হচ্ছে 3/2। দেন হচ্ছে আবার মাইনাস 1 করলে হাফ, এগুলো আমরা মুখে মুখে হচ্ছে ক্যালকুলেট করতে পারি। 1 মাইনাস করলে 3/2 ইন্টু হাফ। দেন হচ্ছে গামা অফ হাফের মান রুট ওভার π/2, তো হচ্ছে রুট ওভার পাই, তো এখানে 3/4 রুট ওভার পাই হবে, এখানে অনলি পাই দেওয়া আছে বাট এটা রুট ওভার পাই হবে। দেন হচ্ছে -5/2, এটাকেও হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করলে হয়ে যায়, এটা জাস্ট মুখে মুখেই করতে পারি। আশা করি আপনারা পারবেন। তো আমরা নেক্সট যাই। তো x to the power 5 e to the power minus x, একটা ফর্মুলা আছে x to the power n minus 1 into e to the power minus x, যদি থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট হচ্ছে x to the power গামা অফ n লিখতে পারি। সো এখানে x to the power 5 কে x to the power 6 minus 1 লিখতে পারি। সো এখানে n হচ্ছে 6, তো গামা অফ 6 হবে।
সো দেন হচ্ছে 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এক্স টু দি পাওয়ার 3/2 কে হচ্ছে আমরা 5/2 মাইনাস 1 লিখতে পারি। সো এখানেও আমাদের এন হচ্ছে তাহলে 5/2, সো গামা অফ 5/2। তো এরকম ইজি টাইপের এমসিকিউ, যদি কোনো ম্যাথ থাকে এরকম ইজি টাইপের ম্যাথ থাকবে যেটা আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারি। সো নেক্সট হচ্ছে বিটা ফাংশন। বিটা ফাংশনের এটা একটা ফর্মুলা, 0 থেকে 1 লিমিটের ভিতর এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। দেন হচ্ছে বিটা ফাংশন অ্যান্ড গামা ফাংশনের ভিতর রিলেশন। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা ইউজুয়ালি টিচাররা কোশ্চেন করতে পারে যে বিটা ফাংশন অ্যান্ড গামা ফাংশনের ভিতর রিলেশনটা কি। সো এটা ডিরেক্ট কোশ্চেন করতে পারে। দেন হচ্ছে আরেকটা ফর্মুলা, 0 থেকে π/2 sin px cos qx dx is equals to beta of p plus 1/2 q plus 1/2। দেন এটা তো হচ্ছে গামা অ্যান্ড বিটা ফাংশনের রিলেশন, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেন হচ্ছে আমরা হচ্ছে কিছু এমসিকিউ দেখবো। সো এখানে ডিরেক্ট হচ্ছে, এখানেও কোশ্চেনে দেওয়া আছে যে হচ্ছে রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন। সো আমি বলেছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে বিটা অফ 3,2। সো 3,2 হচ্ছে গামা অফ 3 ইন্টু গামা অফ 3 ইন্টু গামা অফ 2 ডিভাইড গামা অফ 3 প্লাস 2 মানে হচ্ছে 5। তো এটাকে ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 4 ফ্যাক্টোরিয়াল। তো এটা ইজিলি হচ্ছে করলে আমাদের হাফ আসে আনসার। দেন হচ্ছে গামা অফ 3/2 ইন্টু হাফ, 3/2 কমা হাফ, এটাকেও নর্মালি হচ্ছে ক্যালকুলেশন করলে হয়ে যায়। দেন হচ্ছে 0 to 1 t to the power 4 1 minus t to the power 3 মানে 1 minus t কিউব। সো এটাকে আমরা হচ্ছে 0 to 1 x to the power 4 into 1 minus x to the power n minus 1 into 1 minus t x to the power m minus 1 ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি। সেখানে 4 কে 5 minus 1 লিখতে পারি and 3 কে 4 minus 1 লিখতে পারি। সো আমাদের তাহলে বিটা ফাংশন বিটা অফ 5,4 হবে এটার আনসার। তো এরকম ইজি ইজি কোশ্চেন থাকতে পারে। দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 4 দেখব। তো চ্যাপ্টার 4 এ হচ্ছে যেহেতু চ্যাপ্টার 4 এর ম্যাথস গুলাও চ্যাপ্টার 2 এর মতো একটু ব্রড কোশ্চেন থাকে, সো চ্যাপ্টার 4 থেকেও আমাদের ভাইবার কোশ্চেন করার সম্ভাবনা কম। তারপর যেগুলো থাকতে পারে ফর্মুলাস গুলো ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 এ অনেকগুলো ট্রিকোনোমেট্রিক ফর্মুলাস আছে যেগুলো আমাদের এইচএসসি লেভেলে ছিল। তো সবাই প্লিজ এইচএসসি লেভেলের ট্রিকোনোমেট্রিক ফর্মুলাস গুলো মেমোরাইজ করে যাবেন। দেন হচ্ছে আমাদের হচ্ছে ইউভি ইউ ডট ভি এর ফর্মুলা। তো এখানে বেসিক্যালি কোশ্চেন করতে পারে যে আমরা কোন একটা ইন্টিগ্রালে ইউ ডট ভি মানে দুইটা টার্ম ইন্টু আকারে থাকলে সেক্ষেত্রে আমরা কোনটা কি ইউ চুজ করব এটা নিয়ে, মানে ইউ চুজিং দিয়ে অনেক কনফিউশন থাকে। সেক্ষেত্রে টিচার কোন একটা ফাংশন দিয়ে বলতে পারে যে এটার ইউ কোনটা ধরবা তুমি সেক্ষেত্রে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা লিয়েট এটা ইউজ করে হচ্ছে এই প্রিসিশন ওয়াইজ ইউজ করে বের করে নিতে পারি। তো এটাও সবাই দেখবেন। দেন হচ্ছে আমাদের ট্রিকোনোমেট্রিক ফর্মুলাস, আমি যেটা বলেছিলাম যে ইন্টারমিডিয়েটে আমরা ট্রিকোনোমেট্রিক ফর্মুলাস গুলো মেমোরাইজ করে যাবো, কজ এই চ্যাপ্টারে আমাদের অনেক ম্যাথে অনেক ট্রিকোনোমেট্রিক ফর্মুলাস প্রয়োজন হয়। সো যেহেতু ভাইবা বেসিক থেকে হয়, সো ভাইবাতে ফর্মুলাস গুলা জিজ্ঞেস করার সম্ভাবনা অনেক বেশি। তো সবাই ফর্মুলাস গুলা দেখবেন। দেন হচ্ছে নেক্সট হচ্ছে একটা ম্যাথ যেটা আমি হচ্ছে জাস্ট যদিও এই ম্যাথটা কখনো আসবে না, এত বড় ম্যাথটা জাস্ট আমি এখান থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে তার জন্য আমি এই ম্যাথটা দেখাবো। তো এই ম্যাথটা হচ্ছে √(x²-4 ডিভাইড এক্স। সো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের কোশ্চেনটা কি হতে পারে যে আমাদের এরকম কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যেখানে x = 2 sec থিটা ধরেছি, তো এটাকে আমরা যখন লাস্টে আমরা যখন ইন্টিগ্রেশন করলাম এই ফর্মুলা ইন্টিগ্রেশন করার পরে যেটা আমাদের আনসার এসেছিল 2 tan থিটা মাইনাস থিটা, বাট আমরা এখানে x = 2 sec থিটা ধরে নিয়েছিলাম, আমাদের ফাংশন x এ ছিল। তো এটাকে আমাদের x এ কনভার্ট করতে হবে। তো x এ কনভার্ট নিয়ে অনেকের প্রবলেম থাকে। সো ভাইভাতে এরকম কোশ্চেন করতে পারে যদি আমি x কে 2 sec থিটা ধরি সেক্ষেত্রে আমরা tan থিটা = কি লিখবো।
x কে যদি আমরা 2 sec থিটা ধরি সেক্ষেত্রে আমরা tan থিটা ইকুয়ালস টু কি লিখবো? সো আমরা x কে 2 থিটা ধরেছি, তাহলে এই 2 টাকে বাইরে নিয়ে আসলাম। sec থিটা ইকুয়ালস টু x/2, sec থিটা ইকুয়ালস টু x/2 মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব ইকুয়ালস টু x/2। তার মানে অতিভুজ হচ্ছে x আর লম্ব হচ্ছে অতিভুজ বাই ভূমি ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি ইকুয়ালস টু হচ্ছে x। তো আমরা এখানে অতিভুজ x/2, তো অতিভুজ হচ্ছে x এন্ড ভূমি হচ্ছে 2, তাহলে আমাদের লম্ব হবে, যেহেতু পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, সো রুট ওভার x স্কয়ার মাইনাস 4। সো এটাকে আমরা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু আমরা জানি, tan থিটা ইকুয়ালস টু জানি হচ্ছে লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে হবে হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 4 হচ্ছে আমাদের লম্ব, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 4 ডিভাইড ভূমি হচ্ছে 2, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস 4 ডিভাইড 2। তো tan থিটা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার x স্কয়ার মাইনাস 4 ডিভাইড 2। তো এরকম কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আমরা যদি x কে 2 sec থিটা ধরি আর sec থিটা ধরি, সেক্ষেত্রে আমাদের tan থিটা cot থিটা আর sin থিটা কি হতে পারে। তো এরকম টাইপের কোশ্চেন হতে পারে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the every solution.